রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে মিলিত হয় বিএনপির প্রতিনিধি দল। বৈঠক শেষে দলের শীর্ষ নেতারা নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি জানান। শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তারা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, বাংলাদেশ এগিয়ে যাওয়ার লক্ষ্যে বিএনপির প্রথম থেকেই একটি সুস্পষ্ট জাতীয় নির্বাচনের রোডম্যাপ দাবি করে এসেছে। গণতন্ত্র উত্তরণের লক্ষ্যে বিএনপি প্রথম থেকেই একটি সুস্পষ্ট জাতীয় নির্বাচনী রোডম্যাপ দাবি করে আসছে। আপনারা জানেন যে আমরা এটা প্রকাশ্যভাবে দাবি করে আসছি। সুষ্ঠু, নিরপেক্ষ ও অবাধ নির্বাচন অনুষ্ঠানের উদ্দেশ্যে সরকারের নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের জন্য আমরা দাবি জানিয়েছি। এদিকে রোডম্যাপ নিয়ে কোনো সুনির্দিষ্ট আশ্বাস না মিললেও তারা প্রধান উপদেষ্টার আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষা করবেন বলে জানান বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। নিরাপত্তা উপদেষ্টা এবং আর দুইজন ছাত্র উপদেষ্টা যাদের কারণে এই সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হচ্ছে, তাদেরকে বাদ দেওয়ার জন্য আমরা আজকেও লিখিত বক্তব্য আমরা দিয়েছি। সেই আশ্বাস ওনারা দেখবেন, আমরা আমাদের বক্তব্য দিয়েছি। বৈঠকে অংশ নেওয়া বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, মূলত সংস্কার, বিচার ও নির্বাচন এই তিনটার উপর আলোচনা হয়েছে। অতি সহসা সম্পন্ন করা সম্ভব, এখানে কোনো দ্বিমত পোষণ করেন নাই। বিচার ব্যবস্থা বিচার বিভাগ করবে এবং বিচারের আওতায় আনার ব্যাপারে যে আলোচনা হয়েছে, এখানে ওনাদের কোনো দ্বিমত নাই। সুতরাং ডিসেম্বরের আগেও নির্বাচন করা সম্ভব, এই আলোচনা হয়েছে। নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের আলোচনা কতটা সফল হবে তা নির্ভর করছে নির্বাচনী রোডম্যাপ নিয়ে কি বার্তা দেন প্রধান উপদেষ্টা। ইমরান হুসাইন, এনটিভি অনলাইন।